7টা ভালো লোক পাই না। জি, 7টা ভালো লোক পায় না, মানে উপদেশটা বানাবে 7টা ভালো লোক পায় না। কষ্ট করে প্রথম দিন দিয়েছে না, 5 জন নেবে, নিল কয়জন? 3 জন। সেই 3 জন নিয়ে দিল, সেটা নিয়ে ঝগড়া লেগে গেছে। দেশের অবস্থা কিন্তু খুব সুবিধা না। আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে কোনো হালকা ভাবে বলছি না। 3 জন উপদেষ্টার মধ্যে একজন তো ছিল, ওর প্রমোশন দিয়েছে, সহকারী উপদেষ্টা ছিল, এখন উপদেষ্টা হয়েছে। ও যেখানে ছিল সেখানে এসে তাদের 2 জন দিয়েছে, সেই 2 জনকে নিয়ে ঝগড়া হবে। একটা গভর্নমেন্ট 3 মাস থাকবার পরে 2 জন উপদেষ্টা ঠিক মতো দিতে পারে না, আমি তাদের সমালোচনা করতে পারি না? একেবারে ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছি দেশের যতগুলো স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক দল, সোশ্যাল অর্গানাইজেশন, আরো যারা যারা, সবাই বলেছে এই সরকারকে আমরা সমর্থন করি। এর আগে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, খন্দকার বসে বলেন, কোন সরকারকে অন্য দল কখনো সমর্থন জানিয়েছিল? আর একটা সরকারকে সব দল সমর্থন জানাবার পরে 3 মাস রাজনীতি চালাবার পরে 2টা উপদেষ্টা নিয়েছে, সেই জন্য তারপরে আবার আমাদের সাথে কথা বলছে। এই যে 10টা কমিশন করলো, সেই 10টা কমিশন কি প্রস্তাব দেবে? আমরা সেদিন গেলাম গণতন্ত্র মঞ্চ, প্রধান উপদেষ্টাকে বললাম যে আপনারা আগে প্রস্তাব তৈরি করে আমাদের কাছে দিচ্ছেন কেন? আমাদের সাথে কথা বলেন, কথা বলে প্রস্তাবটা তৈরি করেন। বলে তাই তো করবো, তাই করছি কি করেন, আমাদের সাথে কথা হয়নি। ও একটা প্রস্তাব দেবে, এখন বলছে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। সেদিন একজন আমাকে ফোন করেছে, বলে ভাই আপনাদের কি কি বক্তব্য আছে আমি একটু জানতে চাই। আমি ঠিক আছে, ডাকি একদিন যাবো। আমরা আপনাদের সাথে বসবো না, আপনাদের প্রস্তাবগুলো আপনারা লিখে দেন। এটাকে আলোচনা বলে? আমি লিখে দিলাম, ওনারা পড়লেন, পড়লে দূর বাজে লিখছে, ফেলে দিল। আমি দেখছি ও ফেলে দিয়েছে, না কি পড়েছে আমি তো জানি না। তো এটা কি আলোচনা? মানে কিভাবে তারা এইরকম কথাবার্তা বলে আমি তো তাই বুঝি না। তাদের কি মানে রাজনৈতিক দলের নেতাদের সাথে বসলে কি অসুবিধা ফিল করে, আনকমফোর্টেবল লাগে, বসতেই চায় না। আবার এরকম বলে হয়, এতগুলো ইস্যু আছে, 3 মাস গেছে, বসা হয়নি। বলেছে ডিসেম্বরের মধ্যে তারা প্রস্তাব দেবে। সেই ডিসেম্বরের মধ্যে প্রস্তাব দিয়ে দেবে, দেবার পর বলছে আমরা বলবো না, ওদের সাথে বলবে সরকার। প্রথম দিকে দেখেছেন যে কিভাবে বলেছে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দাও। কেউ কেউ বলেছে নতুন রাষ্ট্র হবে, সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান। আচ্ছা 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, তাহলে ডক্টর কামালের কাছে গেলেন কি করতে? উনি কি আপনাদেরকে 92 সংবিধান দেবেন? উনি তো 72-এর সংবিধানই দিয়েছেন। পরের দিন সেমিনারের মধ্যে বলেছেন 72-এর সংবিধান সংশোধন করে ভালো দেশ তৈরি করা যায়। তার মানে দেয়ার আছে কনফিউজ। যারা বলেছিলেন রিরাইট করবো কনস্টিটিউশন, তারাই আবার বলছে ওটা আমার মন্তব্য ছিল, কিন্তু আমি তো আপনাদের সবার মত নিয়ে করতে চাই। সবার মত নিয়ে যদি করতে চান, আবারও বলি এই দেশে কেউ নিজের ইচ্ছা পূরণ করে রাজনীতি করতে পারবেন না। জুলাই আগস্ট বিপ্লব বা অভ্যুত্থান যাই বলেন, আমি বিপ্লব বলি না, একটা অভ্যুত্থান বিরাট একটা আশা তৈরি করেছে, মানুষের মধ্যে বিশ্বাস দিয়েছে, মানুষের মধ্যে সাহস দিয়েছে। তারা মনে করে বাংলাদেশ আমরা বদলাতে পারি, লাইক বারাক ওবামা, ইয়েস উই ক্যান, বদলাতে পারি তো দেশ। কিন্তু কারা বদলাবে? যারা এখন ক্ষমতায় আছে, চাইলে মহিন ভাইকে বদলাতে পারবে, কিছু করতে পারবে, বিএনপির যত বড় নেতাই হোক, ক্ষমতায় তো নাই। যারা ক্ষমতায় আছে তারা সিদ্ধান্ত নেবে শেষ পর্যন্ত। অতএব তারাও যখন বলেন যে আমরা তো আপনাদেরই লোক, তা আমরা তো বলি আমরা তো আপনাদের লোক, তাহলে মিলেমিশে করি। আমি দুঃখের সাথে বলছি বর্তমান সরকার গোয়িং অ্যালোন। এখন পর্যন্ত যেরকম করে যাচ্ছে, সেই যাওয়াতে অন্যদের সাথে করে নিয়ে যাচ্ছে এরকম দেখছি না। মাঝে মাঝে এরকম বলেন, তাদের একটা অংশ বলে এই যে ছাত্ররা মিছিল করছে। অর্থাৎ ছাত্ররা কি সরকারে আছে নাকি বিরোধী দলে? তাদের তো কোনো দল নেই, দল তো বানায়নি, দল হয়তো বানাবে, কিন্তু এখন তারা কি সরকারের সাথে বাইরে? তারা যে দাবি করছে, মিছিল করছে, বলছে 24 ঘন্টার মধ্যে এদেরকে বদল করো। 24 ঘন্টার মধ্যে যদি না বদল করি তাহলে প্রেসিডেন্টকে তো বদলাতে পারবে। তারা বলেছে কিন্তু বদলে নেই, আমাদের জন্য বদলে নাই। বলেছে বিরোধী দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। তুই বিরোধী দলের সাথে আলোচনা করেছে? এটা তো ঝুলেই আছে, হচ্ছে না। ঠিক একই ভাবে যদি সব জিনিস ঝুলে যায়, দ্রব্যমূল্য এই ওইগুলো আমি নাই বললাম। কেউ একজন বলেছে
আপনি সংস্কার বলেন যাই বলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী রক্তময়, পূর্ণি বা চাঁদ যেমন ঝলসানো রুটি, তখন কনস্টিটিউশন ইজ নট রিডেবল ইভেন্ট। কেউ তখন সংবিধান পড়েও দেখবে না যদি